ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের সামনে শাবানের মধ্যবর্তী রাত চলে আসে, নবীজি বলেছেন ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাত্রির বেলা ইবাদত করবা, দিনের বেলা রোজা রাখবা। শুধু তাই নয় ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, কারণ ওই রাতে লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের নামাজের পর থেকে দুনিয়ার আকাশ অর্থাৎ প্রথম আকাশের মধ্যে নেমে আসে। কোন ক্ষেত্রে বলা হয়েছে প্রবেশ করেন ওই প্রথম আকাশ দুনিয়ার আকাশের মধ্যে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, রে বান্দারা কে গুনাহগার আছো রে, আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে বলতে দেরি তোর জীবনের গুনাহ করতে দেরি নাই। সুবহানাল্লাহ। আলামিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, বান্দা কে গুনাহগার, কার গুনাহ রয়েছে আমার কাছে চা। তুমি সারা জীবন গুনাহ করেছিস, আমি আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারি। আলা মুস্তারজিকুম ফারজুকা, রে বান্দারা তোমাদের কাছে রিজিকের প্রয়োজন রয়েছে। কে অভাবের মধ্যে আছো, কার রিজিক প্রয়োজন। আলা মুস্তারজিকুম ফারজুকা, কার রিজিক প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোর অভাব অনটন দূর করে দেব, রিজিকের ফয়সালা। আলা মুবতালান ফাওয়াফিয়া, রে বান্দারা কে আছো অসুস্থ, কে আছো বেমার, আমি আল্লাহর কাছে চাই তোর রোগগুলা। আলা মুবতালান ফাওয়াফিয়া, তোর রোগগুলা বেমারগুলা অসুস্থগুলা আমি আল্লাহর কাছে চাই, মুহূর্তের ভিতরে তোর বেমারগুলা শিফা করে দেব। সুবহানাল্লাহ। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ডাকতে থাকেন, এরূপ ডাকতে থাকেন বান্দারে কার কি দরকার, কার কি প্রয়োজন। হাত্তা ইয়াতলু আল ফাজর, আল্লাহ ফজরের নামাজ রাত পর্যন্ত ডাকতে থাকেন, বান্দা আমার কাছে চা, আমার কাছে চা, তোর যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তোকে দান করব। ও বাবার ভাইরা, এত বড় গুরুত্বপূর্ণ রাত পাওয়ার পর যদি আমরা ইবাদত বন্দেগী করি না, তাহলে মনে হয় আমাদের মতো হতভাগা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। শুবে বরাত তো লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা আজকে দিন যাওয়ার পর যেই রাত শুরু হবে, ওই লাইলাতুন নিসফি মিন শাবানের রজনী শুবে বরাতের রাতে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুইটা রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তি 400 বছর ইবাদত বندگی করতে যত সওয়াব পেয়েছে, গুনাহগার উম্মতরা যদি 2 রাকাত নামাজ পড়ে 400 বছর ইবাদত বندگির তাকি ওই 2 রাকাত নামাজের সওয়াব আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের জন্য একটা সুবর্ণ পেয়ারা আছে, এজন্য আমরা যেন আজকে সারা রাত ইবাদত বندگির মধ্যে কাটিয়ে দিতে পারি। পাশাপাশি মাগরিবের নামাজের পর 2 রাকাত করে 6 রাকাত আল্লাহর নামাজ পড়বে, 12 বছর নফল ইবাদত করতে সওয়াব পাবো। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আমাদের নবীর জন্য আমাদের বোনাস হিসেবে কিছু বোনাস রেখেছেন, বোনাস দিয়েছেন। আমরা যেন মাগরিবের নামাজের পর থেকে নফল ইবাদত বندگی দিয়ে শুরু করতে পারি, আওয়ামের নামাজ দিয়ে শুরু করতে পারি এবং শুভপ্রত রাত মাগরিবের নামাজের পর গোসল করতে। আর হাদিসের মধ্যে রয়েছে কোনো ব্যক্তি যদি সওয়াবের আশায় সারা রাত ইবাদত বندگی করার আশায়, মাগরিবের নামাজের পর সওয়াবের আশায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদতের আশায় যদি সে গোসল করে, তাহলে গোসল করতে গিয়ে শরীরের মধ্যে যতটুকু পানি লাগবে প্রত্যেকটা ফুটায় 700 রাকাত নফল ইবাদত করতে সওয়াব পাওয়া।